আজকের রেসিপি বাঙালি ভোজের একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী পদ। মাছের মাথা দিয়ে মুগ ডাল অনুষ্ঠান বাড়ি বা যে কোনো বিশেষ দিনে পাতে পড়লে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যায়। সোনা মুগ ডালের সুগন্ধ আর রুই বা কাতলা মাছের মাথার যুগলবন্দি কীভাবে পারফেক্টলি তৈরি করবেন সেটাই আজ খুব সহজ পদ্ধতিতে ধাপে ধাপে দেখাবো। নমস্কার, আমি অপর্ণা আর আপনারা দেখছেন অরণ্য শহরে অপর্ণা। প্রথমে ডালটিকে একটি শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। সবসময় লক্ষ্য রাখবেন ডাল ভাজার সময় আঁচ কমিয়ে পারফেক্টলি ভাজতে হবে। যখন সুগন্ধ বেরোবে তখন ডালটিকে নামিয়ে নেবেন। নিয়ে নেব মাছের মাথা, মুগ ডাল, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর কিছু গুঁড়ো মশলা, টমেটো কুচি, চিনি, ঘি, গরম মশলা। এবার গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দেবো এবং তাতে সর্ষের তেলে মাছের মাথাগুলো কড়া করে ভেজে নেব। মাছের মাথাগুলো এই রান্নার জন্য কড়া করে ভাজলেই বেশি ভালো লাগবে। এবার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে তুলে নেব। দেখুন, ঠিক এইভাবে লালচে করে সবসময় মাথাগুলো ভেজে নেবেন। এখন মাথাগুলো ভাঙবো না, এখন এইভাবেই তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা এবং ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। এবার যখন দেখবেন যে সুগন্ধ বেরোচ্ছে ফোড়নের, তখন ওতে যোগ করে দেবো রসুন কুচি, যে থেতো করে রাখা ছিল সেটা দিয়ে দেবো এবং ওতেই দিয়ে দেবো পেঁয়াজ কুচো এবং ভালো করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটা ভালো করে কষাতে হবে। যখন দেখবেন বেশ লালচে হয়ে আসছে তখন ওতে বাকি মশলাগুলো অ্যাড করব। এইভাবে আঁচ কমিয়ে বাড়িয়ে ভাজবেন, সবসময় হাই করার প্রয়োজন নেই। এবার ওতে দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজগুলো ঠিক এইরকমভাবে ভাজা হবে তখন যোগ করে দেবো টমেটো কুচি এবং এটি দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। যখন টমেটোগুলো গলা গলা হয়ে যাবে তখন ওতে যোগ করে দেবো যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাগুলো যোগ করে দেবো এবং আবারও ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা মশলা দেওয়ার পর ভালো করে ওটিকে রান্না করে নিতে হবে। এটা ঝাল লঙ্কার গুঁড়ো ছিল। এবারে আদা বাটাটা তো দেওয়া হয়নি, এবার ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটাটা একসাথে দিয়ে দেবো এবং কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে নেব। সব সময় মশলা ভাজার সময় আঁচ কমিয়ে রাখতে হবে যেন পুড়ে না যায়। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটি কষাতে হবে। এবার যোগ করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আদা বাটা। আবারও ভালো করে নাড়িয়ে নেব। যখন দেখবেন এই মশলা থেকে মশলা ভাজার একটা সুগন্ধ বেরোচ্ছে আর মশলা থেকে বেশ তেল ছেড়ে আসছে, তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। মাথাটাকে একটু কষিয়ে নেব আর ডালটিকে একটি প্রেসারে ভালো করে সেদ্ধ করতে দিয়েছি। যেন ডালটাও লক্ষ্য রাখতে হবে একবারে যেন সেদ্ধ না হয়ে যায়, তাহলে ভালো লাগবে না ওর টেস্ট। ঠিক 80% মতো সেদ্ধ হবে, ঠিক সেই রকম সময় আমরা বন্ধ করে দেবো। যে যার ডাল ভাজার ওপর নির্ভর করছে। ডালটিকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটিকে ভালো করে ওর সাথে মিশিয়ে দেবো, মশলার সাথে যেন সুন্দর করে মেশে। ডাল ভাজা কিন্তু এর অনেকখানি ডিপেন্ড করছে। ডাল যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে সেদ্ধ হতে দেরি হবে, ডাল যদি কম ভাজা থাকে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অতএব ডাল যেন পারফেক্টলি ভাজা হয়ে সেদ্ধ করবেন, এটা যে যার নিজের ব্যাপার। আর ওতে একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দেখুন ঠিক এইরকম ভাবটা আসবে, তখন আমি পুরো মাথাটাকে গুঁড়ো করব না, জাস্ট 2-3টে করে টুকরো করে
হালকাভাবে রেখে দেবো। এইরকম যখন হবে, এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। শেষে ঘি গরম মশলার সুগন্ধটা কিন্তু অতি অবশ্যই চাই। আর মিষ্টির স্বাদ তো একে আরও বেশি ভালো করে তুলবে। তাই শেষে যেন এই উপকরণ 3টি দিতে একদম ভুল করবেন না, অতি অবশ্যই দেবেন। এই রেসিপির শেষে ঘি, গরম মশলা এবং চিনি এর স্বাদ দ্বিগুণ করে তুলবে। আর সামনেই তো জামাই ষষ্ঠী, তাই এই রেসিপিটি যদি জামাই ষষ্ঠীর সময় জামাইয়ের পাতে দেওয়া যায় তাহলে কেমন হয় বলুন না। তাই শাশুড়ি মাদের উদ্দেশ্যে আজকের এই বিশেষ নিবেদন আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন এবং দেখুন জামাইকে খুশি করতে পারেন কি না। এটি একটি ঐতিহ্যবাহী সাবেকি রান্না, তাই আমার মনে হয় এই রেসিপিটি মেনুতে থাকা খুবই জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অরণ্য শহরে অপর্ণার নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন। তবে চলুন আবার অন্য কোনো এপিসোডে সবাইয়ের সাথে দেখা হবে।